উত্তরপ্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন নবী পালনের সময়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার লাগানো নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এবং বেশ কিছু জনের নামে এফআইআর করে। এটি একটি ধর্মীয় উদযাপন ছিল। ভারতবর্ষের ঐতিহ্য হলো এখানে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় বলা হয়েছে, প্রত্যেক নাগরিককে বিবেকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্ম পালন, অনুশীলন ও প্রচার করার অধিকার প্রদান করে। তবে এই অধিকার জনশৃঙ্খলা, নৈতিকতা এবং স্বাস্থ্য সুরক্ষার সাপেক্ষে। এর অর্থ হলো প্রত্যেকে নিজের বিশ্বাস অনুযায়ী যে কোনো ধর্ম গ্রহণ করতে এবং ধর্মের রীতিনীতি পালন করতে এবং অন্যদের মধ্যে প্রচার করতে পারে, যতক্ষণ না তা সমাজের ক্ষতি করে বা অন্য কোনো আইনের পরিপন্থী হয়। এবার জানা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী, যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন তার রহমত স্বরূপ হিসাবে। তিনি সকল প্রকার হানাহানি, ভেদ বৈষম্য, শোষণ, জুলুম, অশ্লীলতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়কে উৎখাত করে ন্যায়, সাম্য, ইনসাফ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের আদর্শ কায়েমের লক্ষ্য এক আল্লাহর দাসত্ব ও অনুগত্যের জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন মনীষীদের উক্তি। মাইকেল এইচ হার্ট তার দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টোরি এই বইতে তিনি লিখেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন মে সারপ্রাইজ some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular level. এর অর্থ হলো বিশ্বের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম স্থানে রাখার আমার সিদ্ধান্ত অনেক পাঠককে বিস্মিত করতে পারে এবং কেউ কেউ এটিকে প্রশ্নবিদ্ধও করতে পারেন, কিন্তু ইতিহাসে তিনিই একমাত্র মানুষ যিনি ধর্মীয় এবং পার্থিব উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ সাফল্য অর্জন করেছিলেন। এরপর স্বামী বিবেকানন্দ তার লিখিত বইতে কমপ্লিট ওয়ার্ক অফ স্বামী বিবেকানন্দা এই বইতে তিনি লিখেছেন, মুহাম্মদ ওয়াজ দ্য প্রফেট অফ ইকুয়ালিটি অফ দ্য ব্রাদারহুড অফ ম্যান, দ্য প্রফেট হু থট ইফ পিপল নট টু ফাইট অ্যাবাউট লিটল ডিফারেন্স অফ ডক্ট্রিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমতার নবী, ভ্রাতৃত্ববোধের নবী। তিনি মানুষকে শিখিয়েছিলেন ছোটখাটো মতবাদের পার্থক্য নিয়ে যেন ঝগড়া না করে। আরো বিভিন্ন মনীষীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে উক্তি আছে, ভিডিও লম্বা হওয়ার কারণে উল্লেখ করলাম না। এমন ব্যক্তি সম্পর্কে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, দিস ইজ নট ম্যাটার।